আজ বৃহস্পতিবার জলিলপুর মাঠে জলিলপুর বনাম লোয়ার পার প্রথম কুস্তি এই মুহূর্তে মাঠে শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি সবগুলা খেলাই মালের খেলা সবগুলা খেলাই আমরা ধারণ করব। প্রথম কুস্তি শুরু। সাদা শর্ট প্যান্ট পরিহিত খেলোয়াড় জলিলপুর, হলুদ শর্ট প্যান্ট পরিহিত খেলোয়াড় নলুয়ার পার। প্রথম কুস্তি সাধারণত সমানই হয়ে থাকে বেশিরভাগ, তারপরেও দেখা যাচ্ছে আক্রমণাত্মক খেলা, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। হয়তো বা জয় পরাজয় আসতে পারে প্রথম খেলাতেই জয় পরাজয় আসার সম্ভাবনাই আছে। প্রথম কুস্তিতে অত লম্বা না তার কথা না, হয়ে যাবে আশা করা যাচ্ছে। দুর্দান্ত আক্রমণাত্মক খেলা। বডি ল্যাঙ্গুয়েজ একজনের খাটো আর একজন লম্বা হওয়াতে একটু অসুবিধা হচ্ছে, নতুবা যেভাবে খেলা চলছে হয়তোবা খেলা একটা কিছু ঘটে যেতে পারত। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাঠের কানায় কানায় পরিপূর্ণ দর্শক, হাজার হাজার দর্শক। বাটি বাংলার অত্যন্ত জনপ্রিয় এই খেলায় দর্শকের সব মাঠে উপচে পড়া ভিড় থাকে, এখানেও তার কোনো কমতি নাই। প্রচুর দর্শক মাঠে সমাগম ঘটেছে। প্রথম খেলা সমান। এখন খেলোয়াড় দেওয়ার পালা নলুয়ার পাড়ের। প্রথম কুস্তি বের হয়েছিল জলিলপুর থেকে। নলুয়ার পাড়ের খেলোয়াড় বৃন্দের কৌশল তারা ঠিক করছেন, কাকে দিলে ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি তারা সিলেক্ট করেছেন তাদের কোন প্লেয়ারকে এখন মাঠে প্রবেশ করাবেন। নাম জানুনি ভাই নলুয়ার পাড়ে, এটার কেউ নাম জানুননি? দুলাল, রাজু নলুয়ার পাড় থেকে যে খেলোয়াড় এখন মাঠে প্রবেশ করেছে, নলুয়ার পাড় নোয়াগাঁও রাজু। আমরা দেখতে পাবো এখন এই খেলোয়াড়কে দেখে জলিলপুরের প্রান্ত থেকে এই খেলোয়াড় বের হবে কামরুল মাল। কামরুল আকর্ষণীয়, কারণ কামরুল অত্যন্ত পরিচিত মুখ। কুস্তিগির এরিয়ায় কামরুলের একটা সুনাম আছে। সে অপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় এবং পত্র এরিয়ার ভালো খেলোয়াড় বলে বিবেচিত কামরুল। দ্বিতীয় কুস্তিতেই কামরুল বের হবে এটা আমরা আশা করি নাই, এটা অপ্রত্যাশিত, কারণ এত তাড়াতাড়ি ভালো খেলোয়াড় মাঠে প্রবেশ করে না। দ্বিতীয় খেলায় কামরুল এসেছে, আমরা দেখতে পাচ্ছি কামরুলের খেলা। আমরা চেষ্টা করব সুন্দর করে ধারণ করার জন্য ভিডিওতে। আপনারা বাটি বাংলা লাইভ টেলিভিশন এবং আঞ্জুম টিভিতে আপনাদের সুবাদে আজকে যদি নেটওয়ার্কের সমস্যা, অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যা করতেছে, যার কারণে ভিডিও ধারণ করে সেটা আপলোড দেব। কামরুল মাল দ্বিতীয় কুস্তি জলিলপুর থেকে কামরুল মাল, আর নলুয়ার পাড় নোয়াগাঁও থেকে রাজু ভার্সাস কামরুল। খেলা শুরু, দ্বিতীয় কুস্তি রাজু ভার্সাস কামরুল। চেষ্টা করব সুন্দর করে ভিডিওটা ধারণ করার জন্য। কামরুল হচ্ছে সাদা হাফ প্যান্ট পরিহিত আর রাজু হচ্ছে হলুদ হাফ প্যান্ট পরিহিত। কামরুল মাল এতক্ষণে তো একটা কিছু হয়ে যাওয়ার কথা। কামরুল তো
সময় দেয় না সাধারণত, তাহলে মনে হচ্ছে শক্তি সামর্থ্যের দিক থেকে দুজনেই সমানে সমান। দেখা যাক কি হয়। অসাধারণ অসাধারণ, আপনারা দেখলেন অসাধারণভাবে সে নলুয়ার পাড়ের খেলোয়াড়কে ঘুরিয়ে ঘুরিয়ে মাটিতে ফেলে দিল। দেখতে পাচ্ছি কামরুলের দ্বিতীয় কুস্তি খেলার জন্য নলুয়ার পাড় নোয়াগাঁও থেকে 3 নম্বর খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে। কামরুলের দ্বিতীয় কুস্তি আর জলিলপুরের 2 বনাম নলুয়ার পাড় নোয়াগাঁও 3 নম্বর খেলা। 1-0 এগিয়ে গেছে জলিলপুর মাঠে খেলা। দেখা যাক দ্বিতীয় খেলায় কামরুল কি করে। কামরুল সাধারণত কামরুলের দ্বিতীয় কুস্তি নলুয়ার পাড়ের 3 নম্বর খেলোয়াড় আর জলিলপুরের 2 নম্বর। কামরুল আগে যে খেলা পালার পরে পাল্টা খেলা এটা। কামরুল সাদা হাফ প্যান্ট পরিহিত, নলুয়ার পাড় টিয়া কালার হাফ প্যান্ট পরিহিত। কামরুলের দ্বিতীয় কুস্তি আমরা দেখতে পাচ্ছি। কামরুলের দ্বিতীয় কুস্তি দর্শনীয় খেলা, আকর্ষণীয় এবং আক্রমণাত্মক, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ জমজমাট খেলা। বাটি বাংলার ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা। অসাধারণ অসাধারণ গতিসম্পন্ন খেলা খেলছে কামরুল। চেষ্টা করতেছে দ্বিতীয় কুস্তিও সে মাটিতে ফেলে দেওয়ার জন্য। দ্বিতীয় কুস্তিতে সে বিজয় চিনিয়ে নেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। অত্যন্ত গতিসম্পন্ন দুর্দান্ত খেলা খেলছে কামরুল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পাল্টা খেলা সাধারণত সময় কম দেওয়া হয়ে থাকে। জানি না এই খেলায় কি রেজাল্ট আসবে। কামরুলের দ্বিতীয় কুস্তি সমান। এই মুহূর্তে খেলার ফলাফল জলিলপুর 2 আর নলুয়ার পাড় 3 নম্বর খেলা। 4টায় 8টা, সর্বমোট 8 জন খেলোয়াড় খেলতে পারবে। এই প্রান্ত থেকে নলুয়ার পাড় নোয়াগাঁওয়ের খেলোয়াড় মাঠে প্রবেশ করে থাকেন, আর ওই দিক থেকে জলিলপুরের খেলোয়াড় মাঠে প্রবেশ করে। এখন খেলোয়াড় দিবে জলিলপুরের খেলোয়াড় দেখে নোয়াগাঁও নলুয়ার পাড়ের খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। এখন খেলোয়াড় দেওয়ার দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ। সম্পূর্ণ মাঠ জুড়ে কানায় কানায় পরিণত উচ্চ পরাবীর দর্শকদের অত্যন্ত জনপ্রিয় একটা খেলা এই কুস্তি খেলা। এই সুনামগঞ্জ মানুষের প্রাণের খেলা এই কুস্তি খেলা। জলিলপুর থেকে খেলোয়াড় মাঠে প্রবেশ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি জুম করে। জলিলপুর থেকে খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে ইমন। জলিলপুরের যে খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে ইমন। নলুয়ার পাড়ের খেলোয়াড় মাঠে প্রবেশ করছে, আমরা দেখতে পাবো এখনই। নলুয়ার পাড় নোয়াগাঁও হতে খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। সে তার সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে সাহস এবং
নাম কি তার? জাকির। জাকির মাল নলুয়ার পার নোয়াগাঁও থেকে জাকির মাল মাঠে প্রবেশ করেছে। নলুয়ার পার থেকে 4 নম্বর খেলোয়াড়, জলিলপুর থেকে 3 নম্বর খেলোয়াড়, জলিলপুর থেকে ইমন এবং নলুয়ার পার থেকে জাকির ভার্সাস ইমন। জাকির ভার্সাস ইমন। খেলা তো অত্যন্ত, দুজনই তো একই ফেসের লাগে খেলোয়াড়। এও চাইছিল কোমর দত্ত, এও ধরে লিছে উল্টা। ইমন ভার্সাস জাকির। ইমন হচ্ছে জাকির পড়ে গেছে। ইমন জাকিরকে কোমরে ধরে উপরে তুলে নেয়। এই মুহূর্তে খেলার ফলাফল নোয়াগাঁও নলুয়ার পার 4-5 আর হচ্ছে জলিলপুর 3। 2-0 এগিয়ে গেছে জলিলপুর। 2-0 এগিয়ে গেছে জলিলপুর। পাল্টা কুস্তি দেওয়ার পালা। নোয়াগাঁও নলুয়ার পার নোয়াগাঁর পাল্টা কুস্তি এখন বের হবে। এই দিক থেকে ইমন তার দ্বিতীয় কুস্তি খেলার জন্য মাঠে প্রবেশ করবে। নলুয়ার পাড়ের জাকির আপনারা দেখতে পেলেন একটু আগেই, সে সমান বান্ধ যাওয়ার পর তাকে ইমন উপরে তুলে নেয়, মাটি থেকে উপরে তুলে নেয়। নলুয়ার পাড় থেকে এখন 5 নম্বর খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে। 5 নম্বর। আর ওই দিক থেকে ইমন আসবে তার দ্বিতীয় খেলা খেলার জন্য। ইমন আসবে তার দ্বিতীয় খেলা খেলার জন্য। তারা 3টে এরা 5টা। আরেকটা খেলা হইব শেষ। আরেকটা খেলা যদি কিছু হয়তো তো শেষ খেলা। আমরা দেখতে পাচ্ছি ইমন তার দ্বিতীয় খেলা খেলার জন্য আবার মাঠে প্রবেশ করেছে। নলুয়ার পাড়ের খেলোয়াড় মাঠে ঘুরতেছে খালি গায়ে। সে অপেক্ষা করছিল ইমনের, ইমন চলে এসেছে। নলুয়ার পাড় থেকে পাল্টা কুস্তি যিনি এসেছেন ওনার নাম আমরা জানতে পারছি এখন সোহাগ এবং ইমনের তার দ্বিতীয় কুস্তি। সোহাগ পাল্টা কুস্তিতে মাঠে ফেলছে ইমনের সাথে। সোহাগ হচ্ছে কালো হাফ প্যান্ট আর ইমন হচ্ছে সাদা হাফ প্যান্ট। সোহাগ ভার্সাস ইমন। 5 নম্বর খেলোয়াড় নলুয়ার পার নোয়াগাঁও আর 3 নম্বর খেলোয়াড় জলিলপুর। ইমন হচ্ছে 3 নম্বর খেলোয়াড় আর সোহাগ হচ্ছে 5 নম্বর খেলোয়াড়। খেলা টোটাল 4টায় 8টা, 8 জন খেলোয়াড় খেলতে পারবে। এদিক থেকে ওদের আছে নলুয়ার পার নোয়াগাঁয়ের 3 জন হাতে, আর তাদের আছে 5 জন খেলোয়াড় তাদের আছে জলিলপুরের। তাদের নিজের মাঠে খেলা। তারা তাদের শক্তি এবং কৌশল তারা এই এলাকাবাসীকে প্রদর্শন করেছে। তারা জানান দিয়েছে যে আমরাই শক্তিশালী, আমাদের মাঠে আমরাই বিজয়ী থাকি, আমাদের বিজয় কেউ চিনে নিতে পারে না। নিজের মাঠের খেলা একটা আলাদা গর্ব এবং দম্ভ থাকেই। কথার কথা অনেক কথাই আসে। বিকালবেলা কথার ফুলঝুরি ছুটাবে জলিলপুর আর নলুয়ার পার নোয়াগাঁও তাদের বাড়িতে গিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা বিশ্লেষণ করবে খুঁটিনাটি নিয়ে। আমাদের এই করা ছিল, উচিত ছিল, এমনভাবে না খেললে, ওকে না দিলে, এই ধরনের কত কিছু। এটা আসলে এলাকাবাসীর এক ধরনের ইজ্জতের উপরে প্রশ্ন আসে। কারণ বলতে গেলে যেটা বলা হয় যে তোমাদের এলাকার লোকেরা, আমরা দেখতে পাচ্ছি ইমনের দ্বিতীয় কুস্তি সমান, আমিন সাহেবরা সমান করে দিয়েছেন। মাঠের উপর দিকে হেলিকপ্টার চলে যাচ্ছে, হেলিকপ্টার চলে যাচ্ছে মাঠের উপর। রুমেন আবার গামছা মালো। রুমেন নলুয়ার পার নোয়াগাঁও থেকে এখন মাঠে প্রবেশ করবেন রুমেন এদের ভালো খেলোয়াড়।
ওনার উপরে অনেক প্রত্যাশা আছে। ওনারা আসছেন অনেক আশা করে, ওদের ইজ্জত, ওদের সম্মান ওরা এই রুমেনের মাধ্যমে ওরা ফিরিয়ে নিবে। রুমেন সেই প্রত্যাশা পূরণ করবে, সবাই সেই আশাবাদী আছে। রুমেনের খেলাকে কেন্দ্র করে নলুয়ারপাড়, নোয়াগাঁও তথা উত্তর এলাকার নলুয়ারপাড়ের আশপাশের গ্রামগুলা সাধারণত তারা অপেক্ষায় আছে যে এলাকার ইজ্জত রক্ষা করবে রুমেন। 4 নম্বর খেলোয়াড় বের হবে জলিলপুর থেকে। জলিলপুরের খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। রুমনের এগেনিস্টে কাকে দিলে ভালো হয় সেই কৌশল তারা ঠিক করে তাদের খেলোয়াড় মাঠে প্রবেশ করাবে জলিলপুর। তারা অবশ্যই এর আগেও তাদের কৌশল তারা ঠিক করেছিল যে তাদের কার প্রতিপক্ষ কোন খেলোয়াড়কে মাঠে প্রবেশ করালে তারা খেলায় বিজয়ী হতে পারবে। এটা একটা গ্রামীণ অঞ্চলে যে কথা বলা হয় যে খেলার পাসাটা অনেক বড় বিষয়, কারণ খেলার পাসার কারণে অনেক সময় জয় পরাজয় ঘটে থাকে। তো জলিলপুরের সেদিক দিয়ে তাদের কৌশল এবং তাদের পাসাটা খেলার পাস যেটা নির্বাচন, এটাকে নির্বাচন বলা হয় যে নলুয়ারপাড়ের কোন খেলোয়াড়ের এগেনিস্টে কোন খেলোয়াড়কে মাঠে প্রবেশ করালে তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে, বিজয় নিতে পারবে, খেলোয়াড়কে মাঠে ফেলে দিতে পারবে, সেটা তাদের কৌশলটা কাজে লেগেছে। এদিকে নলুয়ারপাড় তাদের হয়তোবা কোনো কারণে ত্রুটি ছিল, যোগ্যদের সাথে যোগ্যকে মাঠে নামাতে ব্যর্থ হয়েছে, যার কারণে এই মুহূর্তে তারা 2-0 পিছিয়ে আছে। জলিলপুরের যে খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে সাদা হাফ প্যান্ট পরিহিত, নাম হচ্ছে জসিম। নলুয়ারপাড়ের খেলোয়াড় হচ্ছে হুজুর টাইপের, উনি হাঁটু গামছা দিয়ে ঢেকে খেলা উনি মাঠে নেমেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। এই খেলাতেই নলুয়ারপাড়ের নির্ধারণ হবে তাদের আজকের ফলাফল কি হয়। আমরা সেই আশায় আছি, দেখি কি হয়। নলুয়ারপাড়ের খেলোয়াড় মাটিতে পড়ে গেছেন, এর সাথে সাথে হয়তো বা খেলার আমেজ শেষ। দর্শকদের যা দেখে মনে হচ্ছে মানুষ মাঠ ছেড়ে চলে যাবে, সবাই এখন মাঠ ভাঙতে শুরু করেছে। খেলার আসলে আমেজ নাই এখন, আর তেমন একটা আমেজ নাই। অনেকেই হতাশায়। নলুয়ারপাড়ের যে খেলোয়াড় এখন মাঠে প্রবেশ করেছে ওনার নাম হচ্ছে সৈয়দ, লাল হাফ প্যান্ট পরিহিত। আমরা একটু আগে শুনছি ওনার নাম সৈয়দ মাল 7 নম্বর খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছে। নলুয়ারপাড় হতে 7 নম্বর খেলোয়াড় সৈয়দ, এই যে গামছা দিয়ে যাচ্ছে সৈয়দ, এবং 7 নম্বর খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছে। 7 নম্বর খেলোয়াড়, আর ওদের হচ্ছে 4 নম্বর। জসিম ভার্সাস সৈয়দ 7 নম্বর আর 7 নম্বর আর হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, বহুত একটা ভালো নাম ব্যবসা তো ভালোই চল। তাহলে তো রাখছি চিনি কে বানো এবার ইয়া খেলা গেম লই জসিম ভার্সাস সৈয়দ। সাদা হাফ প্যান্ট পরিহিত জসিম, জলিলপুর, নোয়াগাঁও নলুয়ারপাড় লাল হাফ প্যান্ট পরিহিত সৈয়দ।
ইয়া যেগুলো খবর দে খেলা শেষ, খেলার ফলাফল সাইটটা মাঠে মানে 4-0-তে বিজয়ী, 4-0-তে বিজয়ী জলিলপুর তাদের নিজের মাঠে। খেলা শেষ।